এরপর ডেকে নেব যার লেখনীতে সমস্ত চরিত্ররা জীবন্ত হয়ে ওঠে মঞ্চে, শ্রী সঞ্জল চট্টোপাধ্যায় মহাশয়। শুনে নেব তার কাছ থেকে কিছু কথা। সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের এই চতুর্থ বর্ষের প্রথম পর্যায়ের অনুষ্ঠানের সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই। যারা এসছেন তারা থিয়েটারকে ভালোবেসে এসছেন বিশ্বাস করি। পাশাপাশি এই লিফলেটটা দেখতে দেখতে একটা কথা শুনে মনে হচ্ছিল, সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারকে বাদ দিলে আরো 17টি দল এই উৎসবে অংশগ্রহণ করছে দুটি পর্যায়ে। এই 21টা তার মানে 20টা দল আরো আছে আবির্ভাব থিয়েটারকে বাদ দিল। তো এই 20টা দলের সদস্যরা যদি আজকে এখানে উপস্থিত থাকতেন তাহলে বোধহয় এই অডিটোরিয়ামটা আরো একটু বেশি ভর্তি হতে পারত। আমাদের একটা বড় সমস্যা হলো আমরা নিজেদের থিয়েটার ছাড়া বোধহয় অন্য থিয়েটার খুব একটা দেখতে আগ্রহী হই না খুব একটা। এটা একটা সমস্যা ঘটে, ব্যস্ততা থাকে, নানা রকম কাজ থাকে, রিহার্সাল থাকে, পরের দিন অন্য কোথাও শো থাকে। এগুলোকে স্বীকার করে নিয়েই বলছি, যেগুলো মেনে নিয়েও বলছি যে আমরা আরেকটু বোধহয় এই ব্যাপারে আমাদের সদিচ্ছা দেখাতে পারলে আমাদের হলগুলোকে আরেকটু করিয়ে ফেলতে পারতাম, বা আমরা যদি নিজেরা নাও আসতে পারি অন্তত 2-5জনকে আনার ব্যবস্থা করা, একটু বলা আলাদা করে, ইনিশিয়েটিভ নেওয়া যে একটু এসো হয় আমাদের থিয়েটারটা দেখতে। এইটুকু বলার জন্য তো আলাদা কোনো পরিশ্রম হয় না খুব একটা। তো আশা করবো আগামী দিনগুলো যখন নাটক শুরু হবে নিশ্চয়ই আরো বেশি দর্শক সংখ্যা থাকবে, কারণ থিয়েটার মানুষের কাছে পৌঁছুক এটা আমরা সর্বান্তকরণে চাই। থিয়েটার বাঁচুক, আমরা বাঁচবো, থিয়েটার মানুষকে একটা অন্য রকমের বিষয় সবসময় দেখাতে পারে, বিশ্বাস করি এটা আমরা। আপনারা সকলে ভালো থাকুন, থিয়েটার ভালো থাকুন। সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের সার্বিকভাবে জয় হোক। নমস্কার।